প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে প্রথমেই জানাই তোমাদের শুভ রথযাত্রা, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের প্রত্যেকের জীবনে সফলতা আসুক এবং প্রত্যেকেই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো। এবং আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্রতিদিনের মতন আমাদের আজকেও দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বাঁশি। হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হরিপ্রসাদ চৌরাশিয়া 1 জুলাই 1938 সালে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু 1 জুলাই 1938 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক এবং শাস্ত্রীয় বাঁশিবাদক, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় ঐতিহ্যকে বাঁশুরি বাজিয়েছেন। তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন। 2013 সালের ডকুমেন্টারি ফিল্ম বাঁশুরি গুরু চৌরাশিয়ার জীবন ও উত্তরাধিকার বৈশিষ্ট্য। তিনি গণসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পুরস্কার 2021-22, পদ্মভূষণ 1992, পদ্মবিভূষণ 2000 ইত্যাদি জিতেছেন। সত্য স্মরণ 2019-এর অফিসিয়াল জীবনী ব্রেথ অফ গোল্ড এবং সুরজিৎ সিংহের বাঁশুরি সম্রাট হরিপ্রসাদ চৌরাশিয়ার কিছু জীবনী। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হিমোগ্লোবিন। মানুষের রক্তে অক্সিজেনের বাহক হলেন হিমোগ্লোবিন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের প্রধান বাহক হলো হিমোগ্লোবিন, যা লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। হিমোগ্লোবিন অক্সিজেন অণুর সাথে আবদ্ধ হয়ে সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, লেবু নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় শ্রেণীর লিভার। লেবু নিংড়ানোর যন্ত্র দ্বিতীয় শ্রেণীর লিভার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। লেবু নিংড়ানোর যন্ত্র দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার, আলম্ব এবং প্রচেষ্টা, যেখানে হাত দিয়ে চাপ দেওয়া হয়, মাঝে থাকে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, চোখের কোন অংশটি তারারন্ধ্রকে বড় ও ছোট হতে সাহায্য করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আইরিশ। চোখের আইরিশ অংশটি তারারন্ধ্রকে বড় ও ছোট হতে সাহায্য করে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। চোখের আইরিশ নামক অংশটি তারারন্ধ্রকে বড় ও ছোট হতে সাহায্য করে। আইরিশ পেশি দিয়ে গঠিত, যা সংকুচিত ও প্রসারিত হয়ে তারারন্ধ্র আকার পরিবর্তন করে, যার ফলে চোখের আলো প্রবেশ পরিমাণ নিয়ন্ত্রিত হয়। যখন আলো বেশি থাকে তখন আইরিশের পেশি সংকুচিত হয়ে তারারন্ধ্রকে ছোট করে দেয়, যাতে কম আলো চোখের প্রবেশ করতে পারে। আবার যখন আলো কম থাকে তখন আইরিশ পেশি প্রসারিত করে তারারন্ধ্রকে বড় করে, যাতে বেশি আলো চোখে প্রবেশ করতে পারে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নিউ গিনি। প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ হলো নিউ গিনি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও।
গ্রিনল্যান্ড দ্বীপের পর আয়তনের ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি হলো নিউগিনি। বিশ্বের কিন্তু দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি আয়তনে নিউগিনি। প্রশান্ত মহাসাগরে অবস্থিত বৃহত্তম এই দ্বীপটি মেলানেশিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত। এটি কিন্তু মেলানেশিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, স্পাইরোমিটার। ফুসফুসের ফুসফুসের বায়ু স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ফুসফুসের বায়ু পরিমাপ করার জন্য স্পাইরোমিটারের নামক যন্ত্র ব্যবহার করা হয়। স্পাইরোমিটার ফুসফুসের আয়তন ও ক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের মধ্যে এবং বাইরের বাতাসের চলাচল পরিমাণ করে। স্পাইরোমিটারের মধ্যে ফুসফুসের বিভিন্ন আয়তন যেমন টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম পরিমাপ করা হয়। এই পরিমাপগুলি শ্বাসযন্ত্রের স্বাস্থ্য নিয়ন্ত্রণে সহায়তা করে। এগুলো কিন্তু শ্বাসযন্ত্রের স্বাস্থ্য নিয়ন্ত্রণে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 213। রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা 213 নম্বর আর্টিকেলে রয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সংবিধানের 213 নম্বর ধারায় রাজ্যপালের অধ্যাদেশ জারি করার ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। রাজ্য বিধানসভায় এক বা উভয় কক্ষের অধিবেশন না থাকাকালীন রাজ্যপালের একটি অধ্যাদেশ জারি করেন। তার জারি করা অধ্যাদেশ আইনের মতন প্রযুক্তি হবে। রাজ্যপালের যে কোনো সময় অধ্যাদেশ প্রত্যাহারের ক্ষমতা রয়েছে। যে ক্ষেত্রে রাজ্যপালের অধ্যাদেশ জারি করা নিষিদ্ধ, যে ক্ষেত্রে রাজ্যপালের অধ্যাদেশ জারি করা নিষিদ্ধ, কোনো বিলে রাজ্য আইনসভার প্রবর্তনের জন্য রাষ্ট্রপতির পূর্বে অনুমোদন প্রয়োজন হয়, যদি কোনো বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য সংরক্ষিত থাকে, তিনি কোনো অধ্যাদেশ জারির আগে মন্ত্রী পরিষদের পরামর্শ নেন, রাজ্যপাল কর্তৃক জারি করা একটি অধ্যাদেশের পূর্বে থেকে অনুমোদিত না হলে রাজ্য আইনসভার পূর্বাসনে 6 সপ্তাহ পরে বাতিল হবে। অধ্যাদেশ মেয়াদ রাষ্ট্রপতি জারি করার অধ্যাদেশের মতোই, অর্থাৎ 6 মাস এবং 6 সপ্তাহ। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1857 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে স্থাপিত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের নীতি নির্ধারণী সংস্থা হিসাবে 41 সদস্যের একটি সিনেট গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি মহারাজ মহেশ্বর সিং বাহাদুর দিয়েছিলেন। তিনি দ্বারভাঙার মহারাজ ছিলেন। এটি এশিয়ার প্রথম বহু বিভাগীয় এবং পশ্চিমা শৈলীর প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়। প্রতিষ্ঠার সময় লাহোর থেকে মায়ানমার পর্যন্ত এর একটি অন্তর্ভুক্ত এলাকা ছিল। বর্তমানে এটি একটি কলেজিয়েট পাবলিক স্টেট রিসার্চ ইনস্টিটিউট। এটির মোট 14টি ক্যাম্পাস রয়েছে কলকাতা শহর এবং এর শহরতলি জুড়ে। এশিয়ার প্রথম মেডিকেল স্কুল কলকাতা মেডিকেল কলেজ 1857 সালে বিশ্ববিদ্যালয়ের সাথে অভিভুক্ত হয়। এই মেডিকেল কলেজ কিন্তু 1857 সালে বিশ্ববিদ্যালয়ের সাথে অভিভুক্ত হয়। ভারতের মহিলাদের জন্য প্রথম কলেজ বেথুন কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে অভিযুক্ত হয়। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সবুজ বর্ণ। সবুজ বর্ণের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সবুজ বর্ণের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়, কারণ ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থটি সবুজ আলো শোষণ করতে পারে না, বরং তা প্রতিফলিত করে। তাই সবুজ আলো সালোক সংশ্লেষের জন্য উপযুক্ত নয়। অন্যদিকে লাল এবং নীল আলো সালোক সংশ্লেষের জন্য সবচেয়ে উপযোগী।
সবচেয়ে উপযোগী হচ্ছে লাল এবং নীল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। ভারতীয় সংবিধানে লোকপাল সম্পর্কিত ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সুইডেন। ভারতীয় সংবিধানে লোকপাল সম্পর্কিত ধারণা সুইডেন দেশ থেকে নেওয়া হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের লোকপাল সম্পর্কিত ধারণা সুইডেন থেকে নেওয়া হয়েছে। সুইডেন বিশ্বের প্রথম দেশ যেখানে ন্যায়পাল ব্যবস্থা চালু হয়েছিল। এই ব্যবস্থাটি দুর্নীতি দমন ও জনগণের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি স্বাধীন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার ধারণা দেয়। ভারতে এই ধারণাটি লোকপাল এবং লোকায়ুক্ত আইন 2013-র মাধ্যমে গৃহীত হয়। এটি কিন্তু 2013 আইনের মাধ্যমে গৃহীত হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়ে তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলে কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।